লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালিয়েছে। সেখানে উপস্থিত ছিল তৃণমূল অঞ্চলের সভাপতি সুবিদ লস্কর আর ওই সঞ্জীব সরকার। আমাদের এখানে যত লোক হয়েছে তারও অধিকতর লোক ছিল বাইরে, তারা আসতে পারেনি। বোম ফেলার জন্য, গুলি চালানোর জন্য এবং মাথা টাথা ফাটিয়ে দেওয়ার জন্য তারা অসুস্থ পড়েছে। আমরা হসপিটালে ভর্তি করেছি। বাধা দেওয়ার জন্য কি পরিমাণে হামলা হলো একটু আপনি একটু খুলে বলবেন। আজকে দেখুন, আজকে আমাদের জনসভা ইলেকশন কমিশনারের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী এবং আমরা পারমিশন পেয়ে আজকে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের জনসভা চলছিল। এই জনসভা চলাকালীন আমরা খবর পাই আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি থানা থেকে হাজার হাজার কর্মী তারা ফ্ল্যাগ নিয়ে আমাদের কর্মী সভায় আসছে, কারণ নওশাদ সাহেব আসবেন এবং আমি প্রার্থী আসবো এই উচ্ছ্বাসে তারা 7টা থানার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক আসছিল। আমাদের কাছে খবর আসে যে এখানে চণ্ডীগড় এরিয়াতে ফলতা থেকে যে সমস্ত লোকজন আসছিল তাদেরকে রুখে দিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ লস্কর আর আরেকজন তৃণমূলের সঞ্জীব সরকার। উনি কোন পদে আছে? মশাট অঞ্চলের সভাপতি বাহিক বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং আমি প্রার্থী মজদুর লস্কর আমাকে দেখে এই সুবিদ সরকার আর সুবিদ লস্কর আর ওই ওর নাম কি সঞ্জীব সরকার এর নির্দেশে অভিষেক ব্যানার্জির বাহিক বাহিনী আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালায়। আমি কোনো রকমে প্রাণ রক্ষা করি, একটা গাছের আড়ালে থেকে যাই। কিন্তু ওই ভিডিওগুলো আপনাদের সামনে দেখেছেন, ওই পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠিগুলো এদের হাতে রয়েছে। প্রায় 16 রাউন্ড গুলি চলেছে। কার্তুজগুলো আপনারা দেখবেন, আপনারা তো চ্যানেল মিডিয়া উপস্থিত ছিলেন, সেগুলো দেখাবেন আশা করি। আর যেটা সবথেকে বড় ঘটনা হলো, গ্রামবাসীরা বলছে এই যে দুষ্কৃতীদেরকে এই ডায়মন্ড হারবার থানার পুলিশ জিপে করে বিভিন্ন মোড়ে মোড়ে বসিয়ে দিয়ে গেছে, অর্থাৎ ডায়মন্ড হারবার থানার ওসি আইসি পুরো এই ঘটনার সাথে যুক্ত। তারা এই অভিষেক ব্যানার্জির দুষ্কৃতীদের প্রতিটা মোড়ে মোড়ে বসিয়ে রেখেছে, যাতে আমাদের কর্মীরা হাজার হাজার কর্মীরা এগুলো আসছে তাদেরকে পথ বন্ধ করা যায়। আজকের আমি খড়পুর রকম অঞ্চলে গিয়েছিলাম, আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালিয়েছে। সেখানে উপস্থিত ছিল তৃণমূল অঞ্চলের সভাপতি সুবিদ লস্কর আর ওই সঞ্জীব সরকার। মশাট অঞ্চলের তৃণমূলের সভাপতি সঞ্জীব সরকার। আপনারা দেখেছেন আমাদের আইএসএফ কর্মীদের সাথে সাথে প্রচুর গ্রামবাসী, লক্ষ লক্ষ গ্রামবাসী আজকে নেমেছে। শেষে ওরা ভয় পেয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে এলাকা ছাড়া হয়ে গেছে। আমরা এর বিরুদ্ধে আগামী দিনে ডায়মন্ড হারবার থানা অভিযান আমরা কর্মসূচি রেখেছি। কখন কবে করব খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। ডায়মন্ড হারবার থানা ঘেরাও কর্মসূচি। স্যার, আরেকটা বিষয়, এই জনসভায় এত বড় একটা হামলা হলো আজকে, অনেক গুলি চালানো হলো, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোনো সাপোর্ট পাওয়া গেছে? এখানকার ডায়মন্ড হারবার থানার পুলিশরাই তো এই কাজটা করেছে। ডায়মন্ড হারবার থানার পুলিশরা এই কাজটা করেছে। বিভিন্ন জায়গায় অভিষেক ব্যানার্জির যে দুষ্কৃতী রয়েছে, দুষ্কৃতীদেরকে এনেছে, পুলিশ অস্ত্র সাহায্য করেছে। পুলিশের হাতে যে চার্জেবল লাঠি থাকে সেই লাঠি ধোঁয়ায় ধোঁয়া ছুটিয়ে দেখেছেন, এগুলো পুলিশই। আর এখানকার দুষ্কৃতী এই ডায়মন্ড হারবার থানার আক্রমণ করেছে গ্রামবাসীদের উপর, আইএসএফদের উপর। টোটাল কতজন আহত হয়েছে? আপনারা এখন আমরা কাউন্টিং করছি, বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের হসপিটালে চিকিৎসাধীন, তাদেরকে মেডিকেল করাবো আমরা। তারা কি চিকিৎসা পাচ্ছে ভালোভাবে? আমরা দেখা যাক। এখানে চিকিৎসা অবস্থা তো খুবই খারাপ। অভিষেক নিজেই তো তার চোখে এখানে চিকিৎসা করে না, দুবাই আমেরিকাতে করে, আবার কি এখানে চিকিৎসা ব্যবস্থা কোথায় করাবে? যা আছে তাই দেখাতে হবে। স্যার, আরেকটা বিষয়, যারা আজকে আহত হয়েছে তাদেরকে নাকি হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? দেখা যাক, এ তো সমস্ত জায়গায় করছে। অভিষেক ব্যানার্জি গোহারা হারছে, শুধু অভিষেক ব্যানার্জি নয়, তৃণমূলের 42টা এমপি হারছে। যদি বাই চান্স একটা দুটো জিতে যায়, তারা এই লোকসভা নির্বাচনের পর বিজেপিতে জয়েন করবে। প্রথমেই প্রোগ্রাম শুরুর প্রথমে শুনছিলাম মাইকের মাধ্যমে অ্যানাউন্স হচ্ছিল যে নওশাদ সিদ্দিকীকে এই প্রোগ্রামে আসার জন্য আটক করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আপনারা তো দেখলেন, একে ওদের তৃণমূলের যারা অঞ্চল সভাপতি বা সদস্য, ধরুন 100 জনে 2 জন বা 3 জন যারা সরাসরি অর্থ সংগ্রহ করে অভিষেক ব্যানার্জির পকেট থেকে বা পঞ্চায়েত থেকে চুরি করে রেখেছে, জানে আইএসএফ আসলে এইগুলো তদন্ত হবে, পঞ্চায়েতের দুর্নীতি তদন্ত হবে, পৌরসভার দুর্নীতি তদন্ত হবে, 100 দিনের কাজের দুর্নীতি তদন্ত হবে, গরিবের যে হকের বাড়ি সেই বাড়ি দেওয়া সেই তদন্ত করা হবে। ওদেরকে কোমরে দড়ি পরিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে মহামান্য আদালতের কাছে আবেদন করব, ওরা যে অন্যায়ভাবে গরিবের
যে হকের টাকা বা আমাদের জনগণের ট্যাক্সের টাকা লুট করেছে সেই টাকাগুলো যাতে ফেরত দেওয়া হোক, ওই তাদের কোমরে দড়ি বেঁধে তাদের সম্পত্তিগুলো নিলাম করা হবে। নিলাম করে ওই যে গরিবের যে হকের টাকা খেয়েছে, বাড়ির টাকা, ড্রেনের টাকা, রাস্তার টাকা, সেগুলো সেই জায়গা আবার ফিরিয়ে দেওয়া হবে। এই ভয়তে যেন আইএসএফ আসলে এই কাজটা করবে, সেই জন্য 2-4 জন আছে গুন্ডা বাহিনী, আমাদের গ্রামবাসীরা আইএসএফ এর রুখে দিয়েছে। স্যার, অভিষেক ব্যানার্জি কি ভয় পেয়েছে? অভিষেক ব্যানার্জি তো ও তো বাপের বেটা, যদি হয়তো আমার সামনে তো আসে না, ও বাপের বেটা না কিসের বেটা আমি নিজে জানি না। অভিষেক ব্যানার্জি কি কোনোদিন ডায়মন্ড হারবার এই লোকেদের জন্য পার্লামেন্টে গিয়ে 1 মিনিটের জন্য একটা কথা বলেছে? তার ভিডিও ক্লিপ আছে, দেখাতে পারবেন? আচ্ছা, এত জুলুম অত্যাচারের পরেও আপনার কি আশা, মানে কতটা আশাবাদী আপনি যে এখান থেকে আপনি 100% অভিষেক ব্যানার্জি গুহারা হারছে। ওই দেখুন, কংগ্রেস তার রাজত্ব ধরে রাখতে পারেনি 27 বছরের, সিপিএম তার 34 বছরের রাজত্ব ধরে রাখতে পারেনি, আর এই তৃণমূল, চারহা তৃণমূল, এদের সব নেতারা তিহার জেলে বসে আছে, কেউ প্রেসিডেন্সি জেলে বসে আছে, পিসি ভাইপো কাউকে রক্ষা করতে পারেনি। আর এই গ্রাম লেভেলে 2-4টে চুনোপুটি এরা এমনি এখন থেকে ছটকাচ্ছে, জানে এই লোকসভার পর ওরা বঙ্গোপসাগরে গিয়ে ওদের নিজেদের ঝাম মারতে হবে, আর নয় এই পশ্চিমবঙ্গবাসী ওদেরকে তাড়া করে বঙ্গোপসাগর পার করে দেবে। আচ্ছা, অনেক প্রার্থীকে দেখা যায় যে নরমালি ঘোরাফেরা করে, কিন্তু আপনি যখন এখানে আসছিলেন তখন আপনার গা থেকে অত্যন্ত ঘাম ঝরে পড়ছে, জামা ভিজে গিয়েছে, জামাই বা শরীরে অনেক বিভিন্ন জায়গায় দাগও দেখা যাচ্ছে। এগুলো হওয়ার কারণ তো ব্লাড, আমাদের কর্মীদের ওরা মেরেছে, গুলি মেরেছে, সেই রক্তের দাগ কর্মীদের বাঁচাতে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রক্তের দাগ আমার ডায়মন্ড প্রার্থী মজদুর লস্করের উপরেও হামলা হয়েছে। দেখতে পাচ্ছেন রক্ত এই মুহূর্তে দেখাতে পাচ্ছি আমি, জামার উপরে রক্ত। এই যে, তাহলে আপনি এখান থেকে আশাবাদী যে পার্লামেন্টে যাচ্ছেন? 100%। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছে বলে তো গুন্ডা বাহিনী পাঠাচ্ছে। ও যদি কনফিডেন্স থাকতো গুন্ডা বাহিনী পাঠাতো না। এটা পরিষ্কার ভয় পেয়েছে এবং গুহারা হারছে। নিশ্চিত আমি জিতছি এখানে 100%। এই যে মানুষকে টুপি পরে পড়ানো চলছিল এত বছর ধরে, সেইটা জনগণ বুঝতে পেরে গেছে। এই জন্য তারা আর এই পশ্চিমবাংলায় থাকতে পারবে না। সেই ভিত্তির জন্য মানুষকে সন্ত্রাসের মাধ্যমে ভয় দেখিয়ে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে। এতে করে আমাদের কর্মীরা কোনো ভয় পায়নি। ইতিপূর্বেই আমরা কতজন মতো হসপিটালে ভর্তি হয়েছে? প্রায় 5 থেকে 6 জন মতো অসুস্থ হয়ে গেছে, তাদের ভর্তি করা হয়েছে, এবং আরও কতজন যে হয়েছে আগামী দিন জানতে পারবো। সেই বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো। তো এই ডায়মন্ড হারবার এই যে ডায়মন্ড হারবার যে প্রোগ্রাম হলো, এখানে মানুষের ভিড় দেখে আপনাদের কি মনে হয় যে আপনারা এখান থেকে অভিষেককে হারিয়ে মজনুল লস্করকে পার্লামেন্টে পাঠাতে পারবেন? স্বতঃস্ফূর্তভাবে আমরা আশাবাদী। আমরা সবসময় সত্যের প্রতীক। নওশাদ ভাই এবং আমাদের আব্বাস সিদ্দিকী সাহেব, তারা সত্যের প্রতীক। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা, অনেকে বলেন যে ভাইজান তিনি মুসলমানদের দল করেন, কিন্তু একটা কথা চিন্তা ভাবনা করবেন, স্বাধীনতার 76 বছর পরে এমন একটা দল আমরা পেয়েছি যে দলটা ধর্ম নিরপেক্ষ দল। এই জন্যে আমাদের মধ্যে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ হয়েও আমি কিন্তু নওশাদ ভাইয়ের হাত ধরেছি এবং নওশাদ ভাইকে ভীষণভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আব্বাস সিদ্দিকীকে যথেষ্টভাবে সম্মান করি। কিন্তু অনেকেই তো বলে এই আইএসএফ দলটা তো সেকুলার নামে রেখেছে, কিন্তু আইএসএফ দলটা তো শুধুমাত্র মুসলিমদের দল, অন্য কোনো দল, মানে কোনো ধর্মের মানুষ এই দলটা নাকি করে না। ওটা বলতেই পারে, অনেকে বলতে পারে, কেন বলছে? তাদের স্বার্থের জন্য বলছে। তাই যদি থাকে আমাকে দেখি কি মনে হয় আমি কি মুসলিম লোক? তাছাড়া